বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসটি অনলাইন tibet.com এ দেখা যায়। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। বিষয় কোড ৬৭২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। ক্লাস শেষে আমরা যা শিখব: ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড সম্পর্কে ধারণা, ইউ ফ্যাক্টর এর বিভিন্ন মান বেরকরণ প্রণালী সমূহ, টিডি বা টেম্পারেচার ডিফারেন্স এর মান বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা, কিউ এর মান বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা ইত্যাদি। জব নম্বর ৩, স্টাডি দ্য ট্রান্সমিশন অর ওয়াল গেইন লোড। ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড পর্যবেক্ষণ। 3.1 ড্র লেআউট অফ ইউর ইনস্টিটিউট লাইব্রেরি রেফ্রিজারেশন ওয়ার্কশপ or auditorium. 3.2 calculate U factor for the above library, refrigeration workshop or auditorium. 3.3 solve problems related to transmission load, wall gain load. জব নম্বর ৩, তারিখ দেওয়া থাকবে, জবের নাম আর জবের উদ্দেশ্য থাকবে, কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর, সমস্যাবলী ও সমাধান, সতর্কতা বা প্রিকশন ও মন্তব্য বা রিমার্ক। এই একটা জব শিট তৈরি করতে হবে এইগুলো অবলম্বন করে। উদ্দেশ্য বা অবজেক্টিভস: প্রতিষ্ঠানের লাইব্রেরি, রেফ্রিজারেশন ওয়ার্কশপ, অডিটোরিয়ামের প্রতিচ্ছবি অঙ্কনকরণ সম্পর্কে অবগত হওয়া, লাইব্রেরি বা রেফ্রিজারেশন ওয়ার্কশপ বা অডিটোরিয়ামের ইউ ফ্যাক্টর সমাধানকরণ। ৩. ট্রান্সমিশন লোড বা ওয়াল গেইন লোড সংক্রান্ত সমস্যাবলী সমাধানকরণ। কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর: হিমায়িত স্থানের দেওয়াল, ছাদ এবং মেঝের দুই পার্শ্বের তাপমাত্রার পার্থক্যের কারণে পরিবহন প্রক্রিয়ায় বাহিরের দিক হতে তাপ ভিতরের দিকে প্রবাহিত বা সঞ্চালিত হয়। তাপ প্রবাহের এই হারকেই ওয়াল গেইন লোড বা ওয়াল লিকেজ লোড বলা হয়। বাস্তবে কোনো নিয়ন্ত্রিত স্থানের দেওয়াল, ছাদ এবং মেঝেকে সম্পূর্ণরূপে অন্তরিত বা ইনসুলেশন করা সম্ভব নয়। কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করতে সাধারণত তাপ পরিবাহিত দেওয়াল, ছাদ ও মেঝের ক্ষেত্রফল বা এরিয়া, দেওয়ালের তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক বা ইউ ফ্যাক্টর, দেওয়ালের দুই পার্শ্বের তলের তাপমাত্রা পার্থক্য বা টিডি এবং দেওয়ালের পুরুত্ব ইত্যাদির মান জানার প্রয়োজন হয়। দেওয়াল, ছাদ ও মেঝের দুই পার্শ্বের তলের তাপমাত্রা পার্থক্যের জন্য দেওয়াল, ছাদ ও মেঝে বা কাঠামোর যে কোনো অংশ দিয়ে
যে পরিমাণ তাপ সঞ্চালিত হয় তা নিম্ন বর্ণিত সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। অর্থাৎ সূত্রটা আমরা দেখি কিউ ইকুয়াল টু এ ইউ টিডি। এখানে কিউ হচ্ছে কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ ওয়াটে, এ হলো কাঠামো বা দেওয়ালের তলের ক্ষেত্রফল বর্গ মিটারে, ইউ হলো তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন, আর টিডি হলো দেওয়াল, ছাদ ও মেঝের দুই পাশের তলের তাপমাত্রার পার্থক্য ডিগ্রি কেলভিনে। এখন আমরা একটা সমস্যা বলি দেখি। 3 মিটার ইন্টু 6 মিটার একটি দেওয়ালের ভিতরে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাহিরের তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড। দেওয়ালের ইউ ফ্যাক্টরের মান হলো 0.37 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন হলে উক্ত দেওয়ালের মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করো। সহজ একটা এক্সাম্পল দেওয়া থাকবে, আর সলিউশন কীভাবে করতে হয় দেওয়া আছে। দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 3 মিটার ইন্টু 6 মিটার ইকুয়াল টু 18 বর্গ মিটার, এবং তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্কের মান যদি দেওয়া আছে, দেওয়ালের বাইরের তলে তাপমাত্রা টিও মানে আউটসাইড এয়ার টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড, একে আনতে হবে ডিগ্রি কেলভিনে রূপান্তর করে 35 এর সঙ্গে 273 যোগ করতে হবে। আর দেওয়ালের ভিতরের তলে তাপমাত্রা টিআই বা ইনসাইড টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, একে আনতে হবে ডিগ্রি কেলভিনে মানে 277 ডিগ্রি কেলভিন যোগ করার পরে। অতএব দেওয়ালের দুই পাশের তলের তাপমাত্রার পার্থক্য টিডি ইকুয়াল টু টিও মাইনাস টিআই। আউটসাইড টেম্পারেচার থেকে ইনসাইড টেম্পারেচার বিয়োগ করলেই টিডি পাওয়া যাবে। এখানে আমাদের টিডি হলো 31 ডিগ্রি কেলভিন। এভাবে বের করতে পারি, অন্যভাবে করা যায়, অথবা টিডি ইকুয়াল টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং 31 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল 31 ডিগ্রি কেলভিন। যেহেতু ডেল টি কেলভিন ইকুয়াল টু ডেল টি সি, কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ হলো কিউ ইকুয়াল টু এইউটিডি। সূত্র আমরা জানি, এখানে এই মানগুলো আমরা বসিয়ে পেলাম 206.46 ওয়াট। এখান থেকে আমাদের নিয়ে আসবো কিলোওয়াটে, এখানে ভাগ করার পরে 0.206 কিলোওয়াট, এই হচ্ছে একটা উত্তর। কিউ এর মান বের করা। এবার আরেকটা এক্সাম্পল আমরা দেখি। একটি শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরের তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড হলে নিম্ন বর্ণিত উপাদানের তৈরি 5 মিটার ইন্টু 3 মিটার একটি দেওয়ালের দুই তলের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত কক্ষে ওয়াট এককে তাপ পরিবহনের পরিমাণ নির্ণয় করা। এটা হচ্ছে একটা এয়ার কন্ডিশনিং রুমের বা স্পেসের প্রয়োজনীয় তথ্যাদি। 12 সেন্টিমিটার ইটের দেওয়ালের বাইরের দিকে 1.25 সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার, 2.54 সেন্টিমিটার অচল বাতাস বা রেডিয়াল। আবার 12 সেন্টিমিটার ইটের দেওয়ালের ভিতরের দিকে 1.25 সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার এবং 2.50 সেন্টিমিটার কাঠের তক্তা দ্বারা ভিতরের দিকে আবৃত করা আছে। এর সমাধান হলো, আমরা জানি ইউ সমান সমান 1/FO প্লাস x1/k1 প্লাস x2/k2 প্লাস x3/k3। এখানে মানগুলো আমরা টোটাল বসিয়ে এটা পেলাম 1.23 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন। আমরা জানি কিউ ইকুয়াল টু এইউ টিডি।
এখানে মানগুলো বসিয়ে যেটা পেলাম 0202.95 ওয়াট اللهم رب বা هذه الدعوة التامة 0.2029 কিলোওয়াট। والصلاة আরেকটা উত্তর القائمة হয়ে গেল। آت محمدا এরপরে الوسيلة আমাদের والفضيلة জবের সতর্কতা বা وابعثه প্রিকুয়েশন। مقاما محمودا এক, الذي وعدته মনোযোগের সাথে সমস্যাগুলো সমাধান করতে হবে। 2, প্রয়োজনে শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা নিতে হবে। মন্তব্য বা রিমার্কস। ওয়াল গেইন লোড সম্পর্কিত সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারলে কুলিং লোড সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবে। Thanks. Any question you can find me at এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinedebate.com। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ। জব নম্বর 4, নেক্সট কুলিং লোড এস্টিমেশনে সূর্য কর্তৃক সঞ্চালিত তাপ পর্যবেক্ষণকরণ।